আমাদের দেশীয় ব্র্যান্ড স্যামফনি জেড সিরিজের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করেছে স্যামফনি Z33। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে ৮৭৯০ টাকা। হাই গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো স্যামফনি Z33 এই ফোনটিকে নিয়ে। তো চলুন দেখা যাক এই ৮৭৯০ টাকা প্রাইসের মধ্যে এই ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি। এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন এবং ব্লু। আর ফোনটির ওয়েট থাকছে 114 গ্রাম। আর এই ফোনের লুকটা প্রায় Z32 এর মতো। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 269 ppi। রেশিও থাকছে 20.9। আর এই ফোনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিভার্সিটির 1.8 GHz এর একটি অক্টা-কোর প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালি G52। ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে 3GB 32GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 128GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটি পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটি সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটি সামনের পেছনের ক্যামেরাতে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে একটি নর্মাল চার্জার থাকবে। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে পারে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। প্রথমে বলেছি অলরেডি বাংলাদেশে এই ফোনটি লঞ্চ করেছে। আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 8790 টাকা। একটি এন্ট্রি লেভেল বাজেটের ফোন হিসেবে এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের চিপসেটটা বাদ দিয়ে ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। চিপসেটটা যদি আরেকটু বেটার কিছু দেওয়া যেত তাহলে এই প্রাইস রেঞ্জের ভিতরে আরেকটু হাইপ ক্রিয়েট করতো মার্কেটে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।